নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি রুই মাছের দারুণ একটা রেসিপি নিয়ে, যেটার নাম হলো রুই কাসুন্দি। এই রেসিপিটা অনেকেই জানেন, আবার অনেকেরই অজানা। রুই কাসুন্দি বানাতে খুব একটা উপকরণ লাগে না, আবার খুব কম সময়ে রান্নাটা হয়েও যায়। এটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি রুই মাছ। গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দিয়ে আমি রুই মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো একটু উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে মাছগুলো তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি, এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো, এখানে আছে আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা, সেটা দিয়ে দিচ্ছি। মশলার বাটি দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। সব কিছু একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কাসুন্দি। মশলার সাথে কাসুন্দিটা আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে কাসুন্দিটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। কাসুন্দির বাটি দিয়ে জল দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। ঝোলটা একটু ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। এবার ঝোলের মধ্যে মাছগুলো কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। মাছগুলো একটু ফুটিয়ে নিয়েছি। ঝোলটা আমি আর খুব বেশি টানাচ্ছি না, এরকমই রেখে দিচ্ছি। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখুন, আমাদের রুই কাসুন্দি কিন্তু একদম তৈরি। গরম ভাতের সাথে এর স্বাদ অসাধারণ লাগে। আশা করি আমার আজকের এই সহজ পদ্ধতিতে বানানো রুই কাসুন্দি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন। বাড়ির সকলেরই ভীষণ ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।